হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের অনেকেরই তো জানা যে Realme GT Neo3 ফোনটি অলরেডি চায়নার মার্কেটে Realme অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে। আর এবার এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অবিশ্বাস্য দামে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম কত হতে যাচ্ছে। এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এই ফোনটির দাম এবং লঞ্চ ডেট বলার আগে এই ফোনটির ছোট্ট করে স্পেসিফিকেশন আমরা জেনে আসি। এই ফোনটির লুক ও ডিজাইনে কথা বলতে গেলে এই ফোনটির লুক ও ডিজাইন এক কথায় অসাধারণ। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি হতে যাচ্ছে গ্লাস বডি এবং এই ফোনটির নিচের দিকে থাকছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এই ফোনটির ব্যাক প্যানেলে বড় বড় দুটি স্টেপ থাকার কারণে এই ফোনটির ব্যাক প্যানেলটি আরও সুন্দর লাগছে এবং এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হচ্ছে একটি মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে। আর এই ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা এই ডিসপ্লেতে আরও স্মুথ পারফরমেন্স পাবেন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f1.9। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8100 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং করতে পারবেন। যে কোনো গেমিং হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, স্মল 9 এই সকল ধরনের গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া স্মুথলি প্লে করা যাবে, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে Realme UI 3.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং এই সেন্সরটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি দুটি ব্যাটারি ভার্সনে মার্কেটে পাওয়া যাবে। একটি হলো 5000 mAh এর ব্যাটারি, অন্যটি হলো 4500 mAh এর ব্যাটারি। 5000 mAh এর ব্যাটারির জন্য থাকবে 80 ওয়াটের ফাস্ট চার্জার এবং 4500 mAh এর ব্যাটারির জন্য থাকবে 150 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই 150 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করলে 5 মিনিটের মধ্যে 50% চার্জ করে নিতে পারবেন। তবে এই ফোনটিতে কোনো ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে না। এই ফোনটি 4টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। এর বেস ভেরিয়েন্টটি হলো 6128GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 8128GB এবং 8256GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12256GB। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো ব্লু এবং অন্যটি হলো সিলভার। আমার কাছে সিলভার ভেরিয়েন্টটি ভালো লেগেছে। আপনাদের কাছে কোন ভেরিয়েন্টটি ভালো লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবার জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটির দাম কেমন হতে যাচ্ছে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই এপ্রিলের 28 তারিখেই লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশের মার্কেটে জুন মাসের শেষের দিকে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটির 828GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটের দাম হবে 32,000 রুপির মধ্যে এবং এই ফোনটি বাংলাদেশের দাম হবে 828GB ভেরিয়েন্টটি 40,000 রুপির মধ্যে। তো আমার কাছে এই ফোনটি এই দামে ঠিকঠাক আছে বলে মনে হয়েছে। তবে দাম যদি আরেকটু কম হতো তাহলে এই ফোনটি আরেকটু বেটার হতো। বিশেষ করে যারা গেমিংয়ের জন্য একটি ফোন কিনতে চান, সাথে সুন্দর লুক ও ডিজাইন পেতে চান, তারা এই ফোনটির জন্য ওয়েট করতে পারেন। কেননা এই ফোনটির লুক ও ডিজাইন যেমন সুন্দর, তেমনি এই ফোনটিতে আপনি গেমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।